তো গাইস, এই হলো অবস্থা। হ্যাকারের জ্বালা মনে করে গেম খেলতে পারি না, এখানে আমার আইডি সাসপেন্ড। তো বিষয়টা কি হয়েছে তোমাদেরকে ক্লিয়ার করি, এ টু জেড বলি, ঠিক আছে? কি হয়েছে, তো আমার যে মেন পিসি গাইস অনেক ক্র্যাশ করতো, লাইভ করতে পারতাম না। যারা আমার কন্টিনিউ লাইভ দেখো তারা বুঝতে পারবো, অনেক ক্র্যাশ করে, তার জন্য আমি লাইভ করতে পারতেছিলাম না। তারপরে পিসিটা মাল্টিপ্ল্যান সার্ভিসিং সেন্টারে দিছিলাম, তো এখানে 15 দিন মেবি লাগছে ঠিক হইতে। তো এই 15 দিনের আগে আমার এটা ব্যান হয়েছে, ঠিক আছে? কিভাবে হয়েছে, একটা শর্টগানের ইভেন্ট দিছে রিসেন্টলি, দেখবা। তো পিসি যখন সার্ভিসিং এ দিছিলাম তখন আমি মানে গ্যারেনার মডারেটর কে আমি বলে দিছিলাম যাই ভাই আমি কিছুদিন অফলাইন থাকবো, কারণ আমার পিসির সমস্যা, তো তার জন্য আমি জানাই রাখছি জাস্ট এতটুকুই। হ্যাঁ, তো উনি বলছে আচ্ছা ওকে। তো শর্টগানে যখন ইভেন্টটা দিছে আমার মেল বক্সে, ফর্ম ফিল আপটা আমি আগেই করে রাখছিলাম। তো তখন আর কি আমার আগের একটা পিসি ছিল, হ্যাঁ, ওই পিসিতে আইডিটা লগ ইন করে ভিডিও বানাইছিলাম আর একটা কাস্টম খেলছিলাম আর একটা র্যাঙ্ক ম্যাচ খেলছিলাম, যে ম্যাচে আমি 1 কিল মেবি নাকি 0 কিল করে মরে গেছি। ওকে, তারপরে গ্রুপ থেকে হঠাৎ করে আমাকে বের করে দিয়ে, হ্যাঁ, তখন লেখা আসলো যে আমার আইডিটা ব্যান। তখন 6 দিনের জন্য আইডিটা ব্যান আমার লেখা আসছিল, 6 দিন। এখানে লেখা ছিল যে 6 দিন। ওকে, 6 দিন ব্যান হচ্ছে, সমস্যা নাই, যা হয়েছে 6 দিন পরে তো আইডিটা পাবোই। বাট গাইজ, বিষয়টা এমন হয় নাই, খবরটা আমার এতই খারাপ। 6 দিন আগেই, তার একদিন পরে আমি আইডিটা যখন আবার লগ ইন দেই, তো তখন দেখলাম যে আইডিতে কোনো তোমার টাইম ছিল না, ঠিক আছে? যেমন এরকম এখন টাইম নাই, তো টাইমটা চলে গেছে। তখন আমার মাথায় মনে হয় কি গাইছে, আসমানটা ভাঙে পড়ছে, কারণ এত শখের আইডি যদি এমন হয় বিনা কারণে, মানে যে কোনো কারোরই কষ্ট লাগবে। কিন্তু ভাবছি যে 6 দিন সময় আছে, 6 দিন পরে ঠিক হয়ে যাবে। যেমনই পরের দিন লগ ইন করলাম, তখন কোনো সময় দেখতেছে না। গেনা মডারেটর মারুফ ভাই নতুন আসছে, সরি আনন্দ ভাই, ওনাকে বললাম, উনি বললো যে ফার্স্টে 6 দিনের স্ক্রিনশট আমি দিয়েছিলাম, তো বললো ঠিক হয়ে যাবে। পরের দিন আমি যখন বললাম ভাই এমন 6 দিন তো ছিল, পরে দেখি কোনো টাইমই আসতেছে না। উনি বললো কি বলেন ভাই, হ্যাঁ, এরকম হলে ব্যাক আসার চান্স খুব কম, আশা রাখেন না। অনেক আমি অনেক রিকোয়েস্ট করলাম, উনি বললো যে কিছু ইউজ করছেন কিনা। আমি বললাম ভাই আমার এত শখের একটা আইডি এন্ড আমার এত লেভেলের একটা আইডি, আর বিবেচ তো আছেই, কেন আমি হ্যাক ইউজ করবো? উনি বললে হ্যাক ইউজ না করলে তেমন হওয়ার কথা না। এখন তোমাদের কথা থাকবে গাইস, হ্যাক ইউজ না করলে তো এরকম হওয়ার কথা না, আমার কথা এটা। বাট গাইস, একবার বিশ্বাস করো, এই কথার উপরে কিছু বলার নাই আমার। রোজা রমজানের দিন, আমি এখনো রোজা থাইকে ভিডিওটা বানাইতেছি। হ্যাঁ, আল্লাহর কসম খেয়ে বলি গাইস, কখনোই আমার এই যে থার্ড পার্টি বা কিছু লাগিয়ে খেলবো, এগুলো আমার কখনো ইচ্ছা ছিল না। আমি কখনো মাথায় আনি নাই যে আমি এগুলো লাগিয়ে খেলবো, কারণ দেখো গেমটা আমি অনেক ভালোবাসি, ঠিক আছে? তো এইগুলো লাগান তো দূরের কথা গাইস, প্রশ্নই আসে না। কি করবো গাইস, এখন আমার কথা বলার ভাষা নাই। এই আইডিটা গাইস 0 থেকে আজকে এই পর্যন্ত আমি বড় করছিলাম, ঠিক আছে? 0 থেকে এই পর্যন্ত আজকে বড় করছিলাম, আর আজকে বিনা কারণে আমার এটা ব্যান হয়ে যায়। গেরেনাকে বললাম, গেরেনা বলতেছে কিছু করতে পারবে না। দেখো ব্যানগুলো আইডিটা কি করে, একটা রোবট করে, একটা অ্যালগোরিদম ব্যান করে, ওখানে টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে ব্যান হয় আইডি, ঠিক আছে? তাদেরও ভুলবশত আইডি ব্যান হয়, এই ভুলবশত মাসুল এখন আমার দিতে হবে। একটা কথা আছে না, বিনা অপরাধে দোষী, এখন এটা হতেছে আমার সাথে আর কি গাইস। তো গাইস, এখন আমার কিছু বলার নাই ভাই, এখানে কিছু বলার নাই গাইস। এই হলো গাইস আমার আইডিটা, যেটা 7 দিন হয়ে গেছে আজকে অফলাইন। একদিন অনেকদিন আগে, 1 বছর হয়ে গেছে মেবি, মনিটর আনন্দ ভাই বিটি সার্ভারে যখন আমাকে একদিন মেসেজ দিল হঠাৎ করে যে মিশু তুমি নাকি শুনলাম আইডি সেল করে দিবা, আইডি এইসব সেল করে দিবা। আমি বলছি ভাই কে বলছে এগুলা, কেউ গুজব ছড়াইছিল হয়তো বা তার কাছে কানে। আমি বলছি ভাই একটা কথা মাথায় রাখেন, আমি যদি কখনো অনেক আমার অবস্থা খারাপ হয়ে যায়, হ্যাঁ, নাজুক অবস্থা হয়ে যায়, খারাপ হয়ে যায়, তারপর আমি কখনো আমার আইডি সেল দিব না। আমি এটা বুঝতে চাইছিলাম গাইস, আমি আমার আইডিতে অনেক ভালোবাসি। তো কিছুদিন আগে একটা কথা বলি, একটা ফ্রেন্ড আমার, সে বলছিল যে গেমে পিসি প্লেয়ারদের অনেক ক্র্যাশ করে। সে বলছিল যে এই জিনিসটা ইউজ কর,
কেমনি কি আমি জানিও না, দেখিও না, ইউজ কর, তারপরে ক্র্যাশ করবে না। তোমরা জানো যারা পিসি প্লেয়ার হ্যাং করে ক্র্যাশ করে অনেক, আমার এটা অনেক বেশি হয়, যারা আমার লাইভ দেখো তারাই বলবা, জানো। তো সে বললো এটা ইউজ কর, ক্র্যাশ করবে না। তো আমি তারে বলছিলাম, হোয়াটসঅ্যাপ মেসেজ দিছে, এখনো মেসেজটা আছে, যে এমন কিছু আমি ইউজ করবো না যে থার্ড পার্টি হয়তো বা হয়ে আমার এটা ব্যান হয়ে যাবে। আরেকটা ফ্রেন্ড আমাকে এটাও বলছিল যে এই জিনিসটা ইউজ কর, এই জিনিসটা ইউজ করলে গেম ল্যাগ দিবে না, পিসিতে অপটিমাইজ হয়ে যাবে, সেটা ডলার দিয়ে কিনতে হয়, ওটা হ্যাকটা কিছু না, জাস্ট গেমে যে একটা ল্যাগ থাকে ওই ল্যাগটা হবে না, মানে খুব ভালো স্মুথলি গেম খেলা যাবে। আমি তারও এই মেসেজের রিপ্লাইটা দেই, সে আমার বন্ধু ছিল, দেখ বন্ধু আমি এমন কিছু ইউজ করব না যে আমার আইডিতে কোনো কিছু সমস্যা হইতে পারে, ঠিক আছে, তাও আমি ইউজ করি নাই। এই মেসেজটাও আমার আছে হোয়াটসঅ্যাপে। এই জিনিসগুলো হয়েছে আমার আইডিটা ব্যান হওয়ার মনে করো 10-15 দিন আগের কথা। আর এখানে মনে করো হ্যাকারের জেলা আমি গেমই খেলতে পারি না। তুমি সিএস র্যাঙ্কে করো, সিএস র্যাঙ্কে যাও, রিজনে দেখবা কি হ্যাকার হ্যাকার হ্যাকার, মানে সব হ্যাকার ওইখানে, ওদের আইডি কিছু হয় না। হ্যাঁ, দেখা যায় 80-70 লেভেলের আইডিটা প্লেয়ারগুলো হ্যাক ইউজ করে দিব্যি খেলতেছে, আর এখানে আমার আইডি ব্যান। আমি একটা গিরেনার পার্টনার প্রোগ্রামের সদস্য হয়ে আমার আইডি ব্যান, তারা কিছু যাচাই করলো না। এখানে লেখা আছে আইডিতে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস উইথ ইউর অ্যাকাউন্ট, মানে আমার আইডিতে অ্যাবনর্মাল কিছু অ্যাক্টিভেট হয়েছে, দেন অ্যাকাউন্টটা ব্যান হয়েছে। এটা যে হয়েছে এটার কনফার্ম কি, মানে কি দেখো গাইস, আমি একটা গেরানার লোক হয়েও, গেরানার লোক বলবো না, মোর ধরো পার্টনার প্রোগ্রামের লোক হয়েও আমার আইডিতে তারা কিচ্ছু কোনো হেল্প কিছু নাই। আমি আর একটা ভিডিও দেখলাম গায়ন ঋষভ ভাইয়ের ভিডিও, ওনার আইডি এরকম ব্যান হয়েছিল, উনি বলছো কোনো হেল্প পাই নাই, মানে আইডি ব্যান তো ব্যানই হয়ে গেছে। আর এখানে গাইস অনেকে একটা আজকে বললো এটা নাকি একটা রেকর্ড, যে এই যে হিরোইকে এখানে নাকি একটা রেকর্ড, যে অনেকে নাকি এখানে 24 থাকে না, আর আমার নাকি সিএসও 24 এন্ড বিআরও 24। আমি জানি না এটা আসলে রেকর্ড কিনা, তোমরাই ভালো জানো। দেখো বিআর এখানে 24 বার, সিএস র্যাঙ্কও 24 বার। একটা ছোট ভাই এসে বললো, আমার ফ্যান ফলোয়ারই বললো নাকি এটা নাকি রেকর্ড। ভাই এটা কারো দেখে নাই বা এটা কেউ করে নাই, তোমরা জানো ভালো গাইস এটা রেকর্ড কিনা। আমি জানি না এর সম্বন্ধে তেমন, যদি রেকর্ড কিছু হয় তোমরা অবশ্যই জানাইবে আমার কমেন্ট লিস্টে। এন্ড গাইস তো এমন কিছু না গাইস, এই সিজনে আমি 59টা ম্যাচ খেলছিলাম, 14টা জাস্ট ভুইয়া কিল 377টা। এখানে আমার হেডশট দেখতে পারতেছো 48, কেডি 8। এখানে যদি আমি হ্যাকার বা প্যানেল ট্যানেল ইউজ করে খেলতাম গাইস, আর আমি কিন্তু প্রায় সময় লাইভেই করি, হ্যাঁ লাইভ করেই খেলি। অফলাইনে কিন্তু আমি কন্টেন্ট তেমন একটা দেই না, যে অফলাইনে আমি কন্টেন্ট দিতেছি কিল মিল করে মাইরা মুইরা লাল মাইরা ফাড়াই লাইতেছি, তাই না? তাইলে তোমরা বলতে পারতো যে ভাই মাল ইউজ করছি আইডি খাইয়া দিছি, এখন আইসা আমি তোমাদের সাথে মিথ্যা কথা বলতেছি, এমন কিছু, তাই না? বেশিরভাগ আমি লাইভই খেলি, আর ওই লাইভ ম্যাচগুলো রেকর্ড করে দেখা যায় আপলোড করে। তো গাইস আমি যদি ব্যাক আসি, আমার এআইডি দিয়ে ব্যাক আসবো, এছাড়া আমি ব্যাক আসবো না। অনেকে চলে গেছে কমিউনিটি থেকে, তো আমি ওই চলে গেলাম। আমার কখনো আমি ভাবি না যে আমি ফ্রি ফায়ার ছেড়ে দেবো, ঠিক আছে, কারণ এই ফ্রি ফায়ারটাকে আমি অনেক ভালোবাসতাম গাইস, বাট গেরেনার পার্টনার প্রোগ্রামে যাওয়ার পরে কোনো সাপোর্টই পাইলাম না। এত বছর ধরে যা দালালি করলাম সেই নাকি পাশে নাই এখন, বলো এই একটা বছর আর্নিং ছিল না, কিন্তু তার কাজ কিন্তু আমি ঠিকই করে গেছিলাম, তাই না? তো গাইস ব্যাক আসলে আমি আইডি দিয়ে আসবো, এছাড়া গাইস আমার আর ইচ্ছা নাই যে অন্য আইডি দিয়ে আবার নতুন আইডি কিনে আমি ব্যাক আসি গেমের ভিতরে, তো কখনো ইচ্ছা করে না গাইস। সবাই ভালো থাকো গাইস, আল্লাহ হাফেজ, টাটা, কিছু বলার নাই আর।